হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমি শায়ন বিশ্বাস তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন ভিডিও তোমাদের চ্যানেল সিম্পল নলেজে। তো তোমরা থাম্বনেল থেকে বুঝতে পেরেছো আজকে আমি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেল 2026-এর যে এক্সামটা হয়েছে সেই এক্সামের এক্সপেক্টেড কাট আপ বানাতে চলছি কলকাতা জোনের জন্য। তো কলকাতা জোনের জন্য সবাই অপেক্ষা করে রয়েছে যে কাট আপ কত যাবে। সবাই ভয়ে থাকে, কলকাতা জোন একটা হাই কাট আপওয়ালা জোন, রেড জোনে পড়ে। তাই কারণে আমি ভিডিওটা বানাচ্ছি, অনেকে রিকোয়েস্ট করেছে। তো আমি র্যাঙ্ক মিটার ডাটা নিচ্ছি। এখানে প্রায় 3 লাখের কাছাকাছি ডাটা রয়েছে। এই ডাটার রেসপেক্টে আমি কাট আপ বানাচ্ছি এবং ভ্যাকেন্সি রেসপেক্টে বানাচ্ছি। তো ভিডিও বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো সবার প্রথমে আগে কিছু ইনফরমেশন দিয়ে নিই। তো কলকাতার জন্য টোটাল নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 685, 685। তো তার 15 টাইমস বা 15 গুণ লোক ডাকবে। তো ক্যান্ডিডেট টোটাল ডাকবে, CBT 1 পাস করানো হবে 10,275। তো এর মধ্যে সব মিক্স আছে। এবার আমি ক্যাটাগরি ওয়াইজ কাটা বলছি। তো সবার ফার্স্টে আগে ডাটাগুলো র্যাঙ্ক পেতে আগে একটু বলে নিই। তো 70-এর ওপরে ইউআর ক্যাটাগরি পাস করেছে 2,999 জন। আগে আমি টোটাল নাম্বার স্টুডেন্টের কথা বলি। 70-এর ওপরে 8,936 জন। তো আমি যদি অ্যাভারেজ কাটা বলি, এটা র মার্ক, আমি কাটা নর্মালাইজড কাট মার্কের ওপরই বলবো, সেটা আসছি কী করে বলছি। তো 10,275 জন ছেলে মেয়েকে পাস করাতে হবে। কিন্তু এখানে 70-এর ওপরে 8,936 জন ছেলেমেয়ে রয়েছে। এবার তোমরা বলতে পারো এখানে 10,275 জন ছেলেমেয়ে আমি পাচ্ছি না, কারণ আমি 70-এর নিচে নিচ্ছি না, কারণ অনেক ছেলেমেয়ে তাদের ডাটা আপলোড করেনি, তাই কারণে। তো কাট আপ 70-এর নিচে মানে অ্যাভারেজ কাট আপ নামবে না। অ্যাভারেজ কাট আপ ক্যাটাগরি ওয়াইজে আসছি। তারপরে 72-এর ওপরে 6,879 জন, 74-এর ওপরে 4,977 জন, 76-এর ওপরে 3,949 জন, 78-এর ওপরে 2,069 জন, 80-র উপরে 1,167 জন। 80-র উপরে যাচ্ছি না, কারণ কাটা 80-র উপরে যাবে না, এই কারণে 80-র উপরে আমি যাইনি কারণ ইয়েতে ডাটাতে। এবার আসি ইউআর ক্যাটাগরির নাম্বার অফ ভ্যাকেন্সি কলকাতা জোনে কত আছে, 284টা। তাহলে 284 15 গুণ করলে কত হয়? 284 15 গুণ করলে এখানে হয় 4,260। তাহলে 4,260 জন জেনারেল ক্যাটাগরি ক্যান্ডিডেট বা আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেট CBT 1-এ পাস করবে। তো আমি দেখছি 70-এর ওপরে 2,999 জন জেনারেল ক্যান্ডিডেট নাম্বার পেয়েছে র মার্ক। তাহলে আমার লাগবে 4,260 জন। তাহলে 70-এর ওপরে আমি কম ছেলেমেয়ে পাচ্ছি, আরও ছেলেমেয়ে দরকার। কিন্তু আমি 70-এর নিচে কেন কাট আপ যাবে না জেনারেলে? কারণ নর্মালাইজেশনে অনেকের নাম্বার ইনক্রিজ হবে, ডিক্রিজ খুব কম লোকেরই হবে। প্লাস ওবিসি ক্যাটাগরি, এসসি ক্যাটাগরি, এসটি ক্যাটাগরি, ইডাব্লিউএস ক্যাটাগরি যারা বেশি নম্বর পাবে তাদেরকেও জেনারেলে কাউন্ট করে নেওয়া হবে। এই কারণে জেনারেল ক্যাটাগরি কাট আপ 70-এর নিচে নামবে না, কিন্তু 80-র উপরে যাবে না, এত ভয়ের কারণ নেই। এবার 72-এর উপরে 2,374 জন আছে। তো জেনারেল ক্যাটাগরির আমি কাট অফ হিসেব করে রাখলাম 73 থেকে 75, কারণ ওবিসি, ইডাব্লিউ, এসসি, এসটির থেকে ভালো ক্যান্ডিডেটরা, ক্রিমি ক্যান্ডিডেটরা জেনারেলে ঢুকবে। এই কারণে এর কাট অফ 73 থেকে 75 যাবে। এটা টাইপিং টেস্টের কাট অফ। আর যেগুলো রয়েছে নন টাইপিং পোস্ট, যেমন গুডস গার্ড বা ট্রেন ম্যানেজার বলো, স্টেশন মাস্টার বলো, তারপরে CCTS যেটা রয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার, এই পোস্টগুলোতে কাট অফটা 80 টাচ করে যাবে। কিন্তু ক্লার্কিক্যাল পোস্ট যেগুলো সিনিয়র ক্লার্ক, অ্যাকাউন্টস ক্লার্ক, সেইগুলোর জন্য কাট অফ এই 73 থেকে 75-এ তোমরা ক্লিয়ার করে যেতে পারবে। 77 78 হলে তোমরা ওই নন টাইপিং পোস্টগুলো পেয়ে যাবে জেনারেল ক্যাটাগরিতে। তাহলে কাট অফ 73 থেকে 75। তোমরা CBT 2 এর প্রিপারেশন করতে শুরু করো, যাদের র্যাঙ্ক মিত্রাতে নর্মালাইজড মার্ক এটা হচ্ছে। আর র মার্ক আছে যাদের, তাদের তো চিন্তা করার কথাই না, যদি খুব বেশি ইজি শিফট না হয়। মডারেট লেভেলের শিফট হলেও যদি র মার্কও থাকে তাও হয়ে যাবে। আর যারা নর্মালাইজ মার্ক দেখে নিয়েছে র্যাঙ্ক মিটাতে, তারাও যেন র্যাঙ্ক গুরুজিতেও দেখাচ্ছে, যারা দেখোনি দেখে আসতে পারো। লিঙ্ক আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে নিতে পারো। তারপরে ওবিসি ক্যাটাগরিতে সিট আছে 186টা। তাহলে তার 15 গুণ ক্যান্ডিডেট ডাকবে 2,790 জন। এবার আমি দেখছি 70-এর উপরে 3,858 জন। তো ওবিসি ক্যাটাগরির কাট অফ 70-এর উপরেই যাবে। তারপরে আমি দেখছি 72-এর উপরে 2,958 জন। তাহলে 72-এর উপরে 2,958 জন ক্যান্ডিডেট পেয়ে যাচ্ছি। তাহলে 72-এরও উপরে উঠবে। কিন্তু 74-এর উপরে 2,120 জন। তাহলে আমি একটু কম ক্যান্ডিডেট পাচ্ছি 74-এর উপরে। তাহলে মোটামুটি ওবিসির কাট আপটা 73 থেকে 74-এর মিডিলে লাই করবে, 74-এর উপরে যাবে না, কারণ অনেক কম ক্যান্ডিডেট পাচ্ছি। এবার আমি ধরে নিচ্ছি নর্মালাইজেশনে কিছু ক্যান্ডিডেট উঠবে। আর বেশিরভাগ আমি ধরে নেবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারাই এই র্যাঙ্ক গুরুজিতে আপলোড করেছে ডাটা। তো মোটামুটি কাট অফ এর আশেপাশেই থাকবে।
এর বেশি ইনক্রিজ করবে না। তো যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা অবশ্যই আনসারকে আপলোড করে ফেলেছে। তো এইটুকুনি আমার কথা লজিকটা বুঝতে পেরেছো যে আমি কেন বলছি কাট অফটা। তাহলে ওবিসি ক্যাটাগরিতে যাদের নর্মালাইজড মার্ক 73 থেকে 74 আছে তারা সিবিটি টু এর প্রিপারেশন করতে শুরু করে দাও। আর নর্মালাইজড মার্ক র্যাঙ্ক গুরুজি র্যাঙ্ক মিতা দুটোতেই পেতে পারো, 1-2 নাম্বার হেরফের হতে পারে র্যাঙ্ক গুরুজি র্যাঙ্ক মিতাতে 1-1 নম্বরে, তো সেটা নিয়ে কোনো ইস্যু নেই। মোটামুটি র্যাঙ্ক মিতাটাকে অ্যাকুরেট ধরে নিয়ে চলতে পারো। তাহলে ওবিসিতে 73 থেকে 74 নর্মালাইজড মার্ক, জেনারেলে 73 থেকে 75 নর্মালাইজড মার্ক, খুব বেশি ডিফারেন্স জেনারেল ওবিসিতে হবে না। তারপরে আসো ইডাব্লিউএস এর নাম্বার অফ ভ্যাকেন্সি রয়েছে 66টা, তাহলে তার 15 গুণ ডাকবে, তাহলে 990 জন, তাহলে 990টা ইডাব্লিউএস ক্যান্ডিডেট আমার দরকার। তাহলে আমি দেখছি যে 70 জনের উপরে 1180 জন ইডাব্লিউএস ক্যান্ডিডেট রয়েছে। আর এই ডাটার চার্টটা তোমরা র্যাঙ্ক মিটার টেলিগ্রাম চ্যানেলও পেয়ে যেতে পারো, আর না হলে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে এটা দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারো। তো আমি ডাটা সব র্যাঙ্ক মিটার অ্যাকর্ডিংই বলছি। তো ইডাব্লিউএস এর 70-এর ওপরে 1180 জন ক্যান্ডিডেট রয়েছে, তাহলে 70-এর নিচে নামবে না। কিন্তু 72-এর ওপরে 924 জন রয়েছে, তাহলে আমি 990 জন দরকার, তাহলে 990 থেকে কম ক্যান্ডিডেট পাচ্ছি 72-এ, তাহলে এই 72-এর আশেপাশে থাকবে, যারা একটু বেশি নম্বর পাবে তাদেরকে জেনারেলে ঢুকিয়ে দেবে। সেই কারণে ইডাব্লিউএস এর কাট অফ আমার হিসেবে 71 থেকে 72 দাঁড়াচ্ছে নর্মালাইজড মার্ক। যারা নর্মালাইজড মার্ক 71 থেকে 72 পাবে তারা সিবিটি টু এর জন্য প্রিপারেশন করা শুরু করে দাও। কাট অফটা আমি লজিক দিয়ে বলেছি, যুক্তি সহকারে, তো অবশ্যই তোমরা বলো। আর যারা কোনো ডাউট আছে কমেন্ট বক্সে জানিও। আর কী জনের ভিডিও বানাতে হবে অবশ্যই বলো, কী টাইপের ভিডিও বানাতে হবে, কী কন্টেন্ট বানাতে হবে বলতে পারো। আর কে কত নম্বর পেয়েছো সেটা বলতে পারো, কোন শিফট। আর কোনো যদি কোয়ারি থেকে অবশ্যই বলতে পারো। আর আমার কথাতে যদি করা অসম্মতি থাকে সেটাও জানাতে পারো, যদি সম্মতি থাকে তাও জানাতে পারো। তো আমি যুক্তি দিয়ে কথা বলছি। তো ইডাব্লিউসি কাট অফ 71 থেকে 72 নর্মালাইজড মার্ক। এসসি কাট অফ যদি আমি দেখি, এসসিতে ভ্যাকেন্সি কয়টা আছে কলকাতাতে? 103টা। তাহলে 103-এর 15 গুণ করলে হয় 1545টা সিট, তাহলে 1545 জন শিডিউল কাস্ট বা এসসি কমিউনিটির ছেলেমেয়েরা পাস করবে। এখানে অনেকে জিজ্ঞেস করছিল, আরেকটা কথা বলে দিই, ছেলে আর মেয়েদের সেম কাট অফ যায়। যারা নতুন ক্যান্ডিডেট আছে অনেকে জানানো হয়তো, ছেলে আর মেয়েদের সেম কাট অফ যায়, আলাদা কোনো কাট অফ যায় না। তাহলে এসসি ক্যান্ডিডেট 1545 জন পাস করবে। এবার আমি দেখছি 70-এর ওপর মাত্র 828 জন, তাহলে এসসি ক্যান্ডিডেটদের কাট অফ 70-এর উপরে যাবেই না কোনো মতে, মাত্র 828 জন। তারপরও যারা বেশি নম্বর পাবে তাদেরকে একটুখানি জেনারেলের দিকে শিফট করে দেবে। তাহলে এসসির কাট অফ আমার হিসেবে দাঁড়াচ্ছে 65 থেকে 67 নর্মালাইজড কাট অফ। যাদের এর মধ্যে নাম্বার আছে সিবিটি টু এর জন্য প্রিপারেশন করা শুরু করে দাও, র্যাঙ্ক মিতা র্যাঙ্ক গুরুজির নর্মালাইজড মার্কের হিসেবে। এবার আসি এসটি ক্যাটাগরি। এসটি ক্যাটাগরিতে অনেকটাই কম কাট অফ যাবে, কারণ 46টা সিট আছে, তার 15 গুণ করলে 690 জন ক্যান্ডিডেট দাঁড়ায়। এবার এসটি ক্যাটাগরিতে 70-এর উপরে 71 জন ছেলেমেয়ে আছে, 70-এর উপরে 71, আমার দরকার 690 জন, তাহলে অনেক বেশি, 70-এর থেকে অনেক নিচে কম কাট অফ যাবে, অনেক নিচে, প্রায় 60-এর কাছাকাছি। তাই জন্য আমি এসটি ক্যাটাগরি কাট অফের রেঞ্জ রেখেছি 60 থেকে 62 নর্মালাইজ কাট অফ। তাহলে এসটি ক্যান্ডিডেটদের কাট অফ যাবে 60 থেকে 62 নর্মালাইজ, তাহলে তারা সিবিটি টুর জন্য প্রিপারেশন করা শুরু করো। যারা এই নাম্বারগুলো পেয়েছো সিবিটি টুর জন্য প্রিপারেশন করা শুরু করে দাও। অবশ্যই তোমরা, আমি ডাটার অ্যাকর্ডিং বললাম, কোনো কিছু বানিয়ে বলছি না। ডাটা আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে জয়েন্ট হয়ে যেতে পারো। আর আমার টেলিগ্রাম চ্যানেলের সাথে সাথে আরেকটা টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে তোমরা তোমাদের সমস্ত রকম ডাউট বলতে পারবে, কমেন্ট করতে পারবে, সবার জন্য চ্যাট অ্যাভেলেবেল রয়েছে। তো আমি নাহলে আমার কোনো ফ্রেন্ড যারা রয়েছে বা সাবস্ক্রাইবার রয়েছে তারা আনসার দিয়ে দেবে। সবাই প্রিপারেশন করা স্টুডেন্ট, সবাই ভালো ছিল আমি ওখানে। তো আরআরবি গ্রুপ ডি আমি আগে কাটাপগুলো দিয়েছিলাম, সবাই জানো অনেকটা অথেন্টিক দিয়েছি, সেভাবে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কাটাপ বললাম। তো আমি আরেকবার রিপিট করে দিচ্ছি, ইউআর ক্যাটাগরিতে 73 থেকে 75-এর মধ্যে যাদের নর্মালাইজড মার্ক হবে, র্যাঙ্ক মিত্রা আর র্যাঙ্ক গুরুজিতে দেখে নেবে, সেটা তাদের সেফ জোনে, তারা সেফ সাইডে থাকবে। তাহলে 73 থেকে 75-এর মধ্যে থাকবে কলকাতা জোনে কাট অফ। ইউআরে ওবিসিতে 73 থেকে 74, ইডাব্লিউএসে 71 থেকে 72, এসসিতে 65 থেকে 67, এসটিতে 60 থেকে 62। তাহলে এগুলো হচ্ছে সব নর্মালাইজড কাট অফ, নট র মার্ক। অনেকে র মার্ক ভাববে, তো নর্মালাইজড কাট অফ বললাম। তো এই হচ্ছে কি ওভারঅল সিনারিওটা দাঁড়াচ্ছে কলকাতা জোনে, যে এনটিপিসি আরআরবি এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলে কীরকম কাট অফ দাঁড়াবে। আর আজকেই কিছুক্ষণ আগে এসএসসি সিজিএল 2025-এর ফাইনাল আনসার রেজাল্ট বেরিয়ে গিয়েছে, তো অবশ্যই তারা দেখতে পারো। রাউন্ডে রাউন্ডে রেজাল্ট দেবে, একবারে দেয়নি, জুনিয়র স্ট্যাটিস্টিক্যাল অফিসারের ওই পোস্টগুলোর জন্য রেজাল্ট দিয়েছে। তো তোমরা, আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি, আর নাহলে ssc.gov.in ওয়েবসাইটে গিয়ে তোমরা চেক করতে পারো সেখান থেকে। তো যারা রয়েছো এসএসসি সিজিএল সিলেক্ট হয়েছো, তো তাদেরকে খুব শুভকামনা ও কংগ্রাচুলেশন। তো তারা আশা করি আর এনটিপিসি বা অন্যান্য এক্সামগুলোতে আর যাবে না, সিবিটি টু দিতে কুইট করে দিও। অবশ্যই যারা চাকরি পেয়ে গেছো, তোমরা অন্য ছেলেমেয়ের জীবন ক্যারিয়ার নষ্ট করো না।
তো এনটিপিসি আর আর হচ্ছে গ্রুপ ডি অন্যান্য যত এক্সাম রয়েছে রেলওয়ের ওগুলো কুইট করে দিও, কারণ একই স্টুডেন্ট, তুমি যেহেতু একবার চাকরি পেয়ে গেছো তো তোমার আর অন্য চাকরি দরকার নেই। এসএসসি সিজিএল খুবই ভালো জব। তো আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে, ইনফরমেটিভ ছিল। তো এভাবেই নতুন নতুন তোমরা ভিডিও পেতে থাকবে। অবশ্যই কন্টেন্ট কী টাইপের লাগবে জানিও, কোন কী কী ধরনের ডিমান্ড রয়েছে তোমাদের, আর কী কী ডাউট আছে অবশ্যই বলো, কে কত নম্বর পেয়েছো সেটা বলতে পারো। তো চলো আজকের জন্য এইটুখানি, দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।